সকাল সকাল ভোট দিন, এই নিজের ভোট নিজে দিন, এই মা বোনেদের বলে দিন, এই বড়নগরের উন্নয়নের কান্ডারি শান্তিকা ব্যানার্জি জিন্দাবাদ, এই বড়নগরের উন্নয়নের কান্ডারি শান্তিকা ব্যানার্জি দেখো সবাই অঞ্জনদাটা সবাই এসছে, অসংখ্য তো আছেন। সবার কাছে আমরা আশীর্বাদ চাইতে এসেছি, মমতা দিদির পাশে থেকে জোড়া ফুলে ভোট দিও। সকলকে অনুরোধ করছি আসন্ন বিধানসভা নির্বাচনে জোড়া ফুলে ভোট দিয়ে মমতা দিদির পাশে থেকো। সবার কাছে অনুরোধ করছি আসন্ন বিধানসভা নির্বাচনে আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তোমাদের বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি। আমি মাত্র 1.5 বছর সময় পেয়েছি, সকলকে আমি এখন দিয়ে এসেছি আশীর্বাদ পেতে দলের পক্ষ থেকে। সবার আশীর্বাদ আমাদের চাই, সবার সমর্থন আমাদের চাই। সবাই মমতা দিদির পাশে থেকো। সবাইকে বলছি, অনুরোধ করছি মমতা দিদির পাশে থেকো, জোড়া ফুলে ভোট দিও। ঠিক আছে, মাত্র 1.5 বছর দেখো আমি সময় পেয়েছি। মমতা দিদি সবসময় তোমাদের পাশে থেকেছে। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যুবসাথী, স্বাস্থ্যসাথীর কার্ড, ফ্রিতে চাল, ফ্রিতে রাশন, সমস্ত দেখো তোমাদের ওয়ার্ডের রাস্তাঘাট সমস্ত কত সুন্দর হয়ে গেছে। এখনো আরো অনেক কাজ আগামীতে বাকি আছে, সেগুলো আমরা করব। সকলের কাছে অনুরোধ করছি, আমি তোমাদের বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি। এখন আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, মমতা দিদির প্রার্থী হিসেবে এসেছি। সবাইকে অনুরোধ করছি 29 তারিখে জোড়া ফুলে ভোট দিয়ে আমাকে আবার বিধায়ক করে তোমরা আশীর্বাদ করে নিজের কাছে রেখো, কাজ করার সুযোগ দিও। হিসেবে নয়, আজকে আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, মমতা দিদি পাঠিয়েছে আমাকে আবার তোমাদের কাছে। আমি আশীর্বাদ চাইতে এসেছি আসন্ন বিধানসভা নির্বাচনে জোড়া ফুলে ভোট দিও। আমি একটাই কথা বলবো যে আমি 1.5 বছরে মিথ্যা কথা বলবো না। আমি বলবো না যে আমি সব কাজ করে দিয়েছি, মমতা দিদি সব কাজ করেছে, কিন্তু আমি বিধায়ক হিসেবে আমার আরো অনেক কাজ করা বাকি আছে। 1.5 বছরে যতটুকু সম্ভব ছিল, রাস্তা, আলো, সিসিটিভি, জল সরবরাহ করা আমি চেষ্টা করেছি, কিন্তু এখন অনেক কাজ বাকি আছে। ভালো লাগা ভালোবাসার লোক তৃণমূল কংগ্রেসের প্রার্থী। দাদা একটু এইদিকে ঘোরো। বিধায়ক হিসেবে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দেবেন। সকলের কাছে আমার অনুরোধ, আসন্ন বিধানসভা নির্বাচনে জোড়া ফুলে ভোট দিয়ে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট দেবেন। যেগুলো আছে জলের পকেটসগুলো, যেখানে ড্রিঙ্কিং ওয়াটারের ইস্যু আছে, সেই ইস্যুগুলো কিন্তু দিস মাছ আই উইল অ্যাসিওর। জলের সমস্যা আছে, অনুরোধ করবো আসন্ন বিধানসভা নির্বাচনে 29 এপ্রিল সবাই জোড়া ফুলে ভোট দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট দেবেন, উন্নয়নের নিরিখে ভোট দেবেন, মামাটি মানুষের পক্ষে ভোট দেবেন। আপনাদের এটুকুই বলবো যে গত 1.5 বছর আপনারা আমাকে আশীর্বাদ করেছিলেন, তাই আমি বিধায়ক হয়ে কাজ করতে পেরেছি। কিন্তু একজন বিধায়কের মেয়াদ 5 বছরের হয়, আমি মাত্র 1.5 বছর সময় পেয়েছি। আপনাদের কাছে ভোট চাইতে আসছি বলে মিথ্যা কথা বলবো না যে আমি সব করে দিয়েছি। 1.5 বছরের একজন জনপ্রতিনিধি যতটা সম্ভব ছিল আমি করেছি, কিন্তু আপনাদের কাছে এইটুকু আশ্বাস আমি দিতে পারি যে যে সমস্ত কাজগুলো 1.5 বছরের সম্ভব ছিল না, অসম্পূর্ণ রয়েছে, সেই কাজগুলো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সহযোগিতায় আগামী দিনে খুব শীঘ্রই আমরা করে দেবো। এইটুকু আশ্বাস আপনাদের কাছে আমি দিয়ে যেতে পারি। আপনারা চেয়েছিলেন, তাই একজন মহিলা প্রথমবার
চাইতে প্রচার করতে না, আমি বলবো আশীর্বাদ চাইতে যাচ্ছি, যাতে তাদের বিধায়ককে তারা তাদের পাশেই রাখে এবং যাতে আগামী দিনেও কাজ করতে পারি বিধায়ক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। সেই জন্যে তারা আমাকে আশীর্বাদ করছেন, সমর্থন জানাচ্ছেন। আমি কৃতজ্ঞ বরানগরবাসীর কাছে। এই তোরা বুঝ করবি না বলার সময়, গুলিয়ে যায় বলতে চাই না। আমি কারোর উদ্দেশ্যেই কিছু বলতে চাই না। আমরা তৃণমূল কংগ্রেসের কথা বলবো, মামাটি মানুষের কথা বলবো, উন্নয়নের কথা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলবো। কে কী বলছে তাতে কিছু এলো গেল না। আমরা আমাদের কাজ করে গেছি, আমরা মানুষের কাছে যাচ্ছি, বাড়ি বাড়ি প্রচার করছি। আমাদের স্ট্র্যাটেজি উন্নয়ন। কারোর স্ট্র্যাটেজি যদি গুন্ডামি হয় সেখানে আমাদের কিছু করার নেই। বলছে যে এলাকায় জলের সমস্যা, উনি একটু রাগ করছেন, হারবেন তো ওই জন্য। বৃষ্টি হলে জল জমে যাচ্ছে, বিভিন্ন সমস্যা। এখনো মনে পড়েছে এসআইআরটা সমস্যা ছিল, তার মনে নেই? এসআইআরটাও তো সমস্যা ছিল, সেটাও তো তাদের মনে রাখা উচিত ছিল। এসআইআর সময় কেউ ছিল না এখানে, বিশ্বাস করুন, কাউকে দেখা যায়নি। অবশ্যই অবশ্যই আমার মনে হয় যে উনি 50 নম্বর ওয়ার্ডটা নিয়ে একটু বেশি চিন্তা করলে সবার নামটা অ্যাডজুডিকেশন থেকে এসআইআর এর মাধ্যমে উঠেছে কিনা নাকি উড়ে গেল সেইটা বরঞ্চ দেখুন বেটার হবে। আমরা সবাই আছি তো এখানে, বরানগরটা দেখে নেবো। থ্যাংক ইউ।